তাদের মাদ্রাসাগুলো মাজারের পড়া মুরগির টাকা দিয়ে চলছে, যেটা সম্পূর্ণ হারাম। শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ কোরআনে তুলনা করেছে। মাজারে পীরের নামে, কবরের নামে, গাছের নামে যেগুলো মান্যত করা হয় পীরের নামে, সেই মুরগির মাংসগুলোর সঙ্গে আল্লাহ শুয়োরের মাংসর তুলনা করেছে। যদি বলেন কোরআনে কোথায়? সূরা বাকারায়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। কেউ যদি বলে আমার ছেলে হলে দাতা বাবার মাজারে পাথর চাবড়িতে একটা মুরগি দেবো, সেই মুরগিটা 1000 বার বিসমিল্লাহ পড়ে জবও করলেও হালাল হবে না। আরে শোনো, আমি উত্তর দিচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ভিন্ন অন্য কারোর উদ্দেশ্যে জবও করা হয়েছে, এটা অর্থ নয়। এর অর্থ হলো যে পশুটা অন্য কারোর নামে জবাই করা হয়েছে। আগেকার যুগের কাফেররা, মুশরিকেরা যখন কোন পশুকে কাটতো, তারা বলতো বিসমিল্লাহ, বিসমিল উজ্জা, মানে বুত মূর্তিগুলোর নাম ছিল, ঠাকুরগুলোর নাম ছিল লাত, উজ্জা, তো তারা বলতো বিসমিল্লাহ, বিসমিল উজ্জা, এইভাবে জবাই করতো। তো আল্লাহ ওই ব্যক্তিদের উত্তরের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন যে যারা মূর্তিদের নামে জবাই করে ওই পশুগুলো হারাম। এবার আমি আপনাকে বলি, আমরা যখন জবাই করি বলি ইয়া খাজা, কি গো বলি? ইয়া দাতা বলি, ইয়া মাখমুমা শরীফ সুনানি বলি, তাহলে আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর পেশ করি মাজার শরীফে। তো মাজার শরীফে উপস্থাপন করি আল্লাহ ওয়ালার দরবারে উপহার দেওয়ার জন্য। আল্লাহ ওয়ালার নামে জবাই করি না, আল্লাহ ওয়ালাকে উপহার দেওয়ার উদ্দেশ্যে জবাই করি। এই বোকাকে কে বুঝাবে? উদ্দেশ্য আলাদা আর কারণ নামে জবাই করা আলাদা। জবাই হয় আল্লাহর নামে और पेश करा है अल्लाह वालार दरबारे। इस फर्क को समझना होगा। अरे बेवकूफ, यहाँ अल्लाह वाले की बारगाह में तोहफा पेश करते हैं लेकिन नामे खुदा से ज़बाह करते हैं। এটা জানতে হবে। আমি আরো একটি দলিল দিই, এই ব্যক্তিকে কি বলবেন? তাহলে বুখারী শরীফের হাদিস পেশ করছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং মাজমাউজ যাওয়ায়েদ, এছাড়াও একাধিক হাদিসের গ্রন্থ, 50 খানা হাদিসের কিতাবের আমি উদ্ধৃতি দিতে পারি। সব কিতাবের মধ্যে হাদিস খানা লেখা আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে কুরবানি পশুকে জবাই করলেন, কি দোয়া পড়েছিলেন জানেন? জবাই করার পরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদ, মানে হে আল্লাহ, আমি কুরবানি পশুটা পেশ করলাম মুহাম্মদের তরফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের তরফ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তরফ থেকে। তাহলে এই মূর্খ, গন্ডার, জোকার, কমেডিয়ান, অ্যাক্টর ব্যক্তিকে কি বলবেন? তাহলে নবী মুস্তাফাও কি শিরক করেছেন? নাউজুবিল্লাহ। নবী মুস্তাফা আল্লাহর নামে জবাই করেছেন, কিন্তু পেশ করেছেন কার তরফে? নিজের তরফে, আল আওলাদের তরফে এবং আমাদের প্রত্যেকের তরফে জবাই করেছেন। তাহলে জবাইটা আল্লাহর নামে হয়, উদ্দেশ্য আলাদা থাকতে পারে। তদ্রূপ আমরা আল্লাহর নামে জবাই করি এবং খাজা গনি নামাজের উদ্দেশ্যে, তোহফার উদ্দেশ্যে আমরা উপস্থাপন করি। আরেকটি দলিল, কোরআনের এই আয়াতে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় আমি 100 খানা তাফসীরের কিতাবের নাম নেব, কিন্তু এই নাম নেওয়া একটা ভিডিওতে সম্ভব নয়। কয়েকটি মুখ্য কিতাবের নাম দিচ্ছি, যেমন তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে রাজি, তাফসীরে বাইজাবি, তাফসীরে জামাল, তাফসীরে খাজিন, একাধিক তাফসীরের মধ্যে লেখা আছে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এর মানে হচ্ছে ওয়ামা দুবিহা আলা গায়রিল্লাহ, আই ওয়ামা দুবিহা বিইসমিল আসনাম। এর মানে হয় যে পশুটা মূর্তির নামে বা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়, ওই পশুটা হারাম হওয়ার কথা এখানে বলা হয়েছে। তাহলে কোথায় কারণ নামে জবাই করা আর কোথায় আমরা খাজা গনি নামাজের দরবারে উপস্থাপন করি উপহার স্বরূপ, এইটার সঙ্গে মিলাচ্ছে, বুঝতে পারছেন? মানে যে আয়াতটা মূর্তিদের নামে, মূর্তিদের বিরোধিতার জন্য নাজিল হয়েছে, ওই আয়াতটাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যুক্ত করছে। মানে কত বড় মূর্খ, কত বড় জোকার, বুঝতে পারছেন?